করার কোনো বাধ্যবাধকতা নাই। আমরা একটা ডাকসু হলে ডাকসু যিনি নির্বাচিত হচ্ছেন 1 বছর পরে তার মেয়াদ শেষ, সর্বোচ্চ আরো 3 মাস থাকতে পারেন, তারপরে সে শেষ, তার মেয়াদ শেষ। কিন্তু তারপরে যে আরেকটা ডাকসু করতে হবে এই ব্যাপারে কোনো আমাদের প্রশাসনের উপর বাধ্যবাধকতা নাই। আমরা বারবার বলছিলাম এই বাধ্যবাধকতা আনতে হবে, সেটাও হয়নি। যদি এটা হতো, নিয়মতান্ত্রিক ডাকসুটা হতো, প্রত্যেক বছর এক সেট ছাত্র নেতৃত্বে এমনিতেই তৈরি হতো নির্বাচিত। আপনার সেখানেও যে যারা পিছনে ঘুরে ঘুরে ছাত্র রাজনীতির লিডার তৈরি করার দরকার হইতো না, এমনিতেই রাজনীতি দেখে ডাইমেনশন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমি যে কথাগুলো বললাম এই জায়গাগুলোতে আমাদের মনে হয় ছাত্র সংগঠনগুলো জোর দেওয়া উচিত। কারণ হচ্ছে আমরা অনবরত কিয়ামত তক আন্দোলন করে যাব এই ধরনের আমরা নিজেরাও তো মানুষ, আমাদেরও তো শুধু কেবল আন্দোলন করতে করলে লাইফ শেষ করলে তো হবে না, আমাদেরও লাইফে কিছু করা লাগবে। দেখেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সবসময় নামে না, আপনি যত কথাই বলেন। জুলাই প্রত্যেক বছর আসে না, প্রত্যেক সমস্যায় জুলাই সৃষ্টি হয় না। তারা নামে কোন সময়? সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী একই কথা। যখন ক্ষোভের জমা হতে হতে বিস্ফোরণ ঘটে, হয়তো কালে ভদ্রে 1 যুগ পরে কিংবা 1.5 যুগ পরে কিংবা 2 দশক পরে একবার জাগে জনতা, একবার জাগে সাধারণ শিক্ষার্থীরা। অন্য সময় কিন্তু সেই আমাদের যারা আমরা সংগঠন করি, আমাদেরকে যতই কাল দেওয়া হোক আমাদের আন্দোলন করতে হয়, মাঠে থাকতে হয়, আমরাই করি। তো ফলে দেখা যায় যে কি আমরা আন্দোলনও করলাম, আমরা তাদের জন্য খাটলাম, আবার আমরা গালিগুলো আমরা খেলাম। এখন যে ছাত্র রাজনীতির নতুন সংলাপের আলাপ আসছে সেটাও কিন্তু আমাদের দিকে ইশারা দিয়ে তারপর আমরা খারাপ, আমরা ঠিকঠাক মতো রাজনীতি করতে পারতেছে, যার কারণে নতুন রাজনীতি রাখতেছে। বাস্তবতার সমস্যা তো আমাদের কাছে না আসলে। তো যেই জায়গায় সমস্যাটা, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমার বোধহয় সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আমি 4-5টা সমস্যা চিহ্নিত করেছি, যেগুলোর সমাধান করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান, আচ্ছা ভাই, জীবন মানের উন্নয়ন ঘটলে আপনার তারপরে এমনিতেই সব কিছুর মান বাড়ে। আপনি যখন জীবন মানের একটা স্থিতিশীল জায়গায় আনতে পারবেন, আমার তখন ভাই গবেষণা করার জন্য আমার মন চাইবে, আমার একটু এক্সট্রা পড়াশোনা করার জন্য মন চাইবে, আমার লাইফে আর একটু সময় পাবো যেটা দিয়ে আমি সৃজনশীল কিছু করবো। এখন তো ভাই আমি লাইফে সেই সময়ই পাচ্ছি না। আমার সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল পর্যন্ত বা রাতে 12টা পর্যন্ত আন্দোলন করতে হয়, ঘুমাইতে গেলে আবার আগামীকাল কি করবো সে ব্যাপারে আমার প্ল্যানিং করতে হয়। কোথায় আমার পড়াশোনা, কোথায় আমার কি, আমি কি ইনোভেটিভ প্রজেক্টস করবো সেটাও তো আমার নাই। আমরা তো প্রত্যেকদিন সমস্যার সমাধান করতে করতেই শেষ। তা আমার মনে হয় এই জায়গায় ছাত্র রাজনীতির আলাপে আপনার সংস্কার কিংবা আপনার পুনর্গঠনের আলাপে আমার মনে হয় যে ছাত্র সংগঠনগুলোর হাতে খুব বেশি কিছু নেই, তার চেয়ে বেশি আছে আমাদের প্রশাসনের হাতে, আমাদের সরকারের হাতে। তারা সেই সমস্যাগুলো সমাধান করুক, আমাদের ছাত্র রাজনীতি এমনিতেই পরিবর্তিত হয়ে যাবে, সুন্দর একটা ছাত্র রাজনীতি আমরা পাবো, যেটা আমরা কামনা করছি। তো সেই কামনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।